নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্স করছো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রিনিউয়ালের নোটিফিকেশন গতকাল পাবলিশ হয়েছিল। তো সেই রিনিউয়াল প্রক্রিয়া আজ 10টা থেকে শুরু হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো তোমরা কীভাবে সেই রিনিউয়ালটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে, রিনিউয়ালের ফর্মটা, এবং কীভাবে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে আমরা দেখাবো। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এই ওয়েবসাইটে তোমাদেরকেও আসতে হবে। আসার পরে তোমাদের কি করতে হবে, এই যে অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি কোর্স, এখানে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক করব, দেখো এখানে কিন্তু অনেকটা অপশান এসেছে। তো তোমরা যারা নতুন রিনিউয়াল করবে, তোমাদের কিন্তু প্রথম যে অপশানটা আছে অনলাইন ইউজি বিডিপির রিনিউয়াল, এই অপশানে ক্লিক করতে হবে। এবং যারা পুরনো রিনিউয়াল, যাদের অলরেডি ফর্মটা ফিল আপ করা আছে, তারা মেক পেমেন্টে ক্লিক করবে। এরকম পরপর অপশান আছে। তো যেহেতু তোমরা নতুন, তো তোমাদের কি করতে হবে, এই যে ইউজি রিনিউয়াল অনলাইন, এখানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা ক্লিক করব, দেখো এখানে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে আমরা আমাদের একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু আমাদের একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে লিখেছি। লেখার পরে তোমাদের কি করতে হবে, এই যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখো এখানে লগ ইন করার সাথে সাথেই তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের নিজেদের ফটো থাকবে, তোমাদের সিগনেচার থাকবে এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, তোমাদের ডেট অফ বার্থ, সমস্ত কোর্স ডিটেলস কিন্তু এখানে শো করবে। এরপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, গিয়ে তোমরা এখানে দেখতে পাবো যে আমাদের স্টুডেন্টের কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু শো করছে। তো বিশেষ করে যে ইম্পর্টেন্ট এখানে তোমাদের দেখতে হবে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে, এখানে দেখো লেখা আছে আই উইশ টু গেট, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদের। এখানে তোমরা দেখো লেখা আছে, দুটো অপশান আছে, একটা হচ্ছে প্রিন্ট SLM অ্যান্ড ESLM, আর একটা লেখা আছে দেখো ESLM। অর্থাৎ এখানে যারা প্রথম অপশানটা সিলেক্ট করবে, তাদের কিন্তু প্রিন্ট কপি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে, আর যারা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবে, তারা কিন্তু শুধুমাত্র অনলাইন থেকে সফট কপি পাবে। তো তোমরা প্রথম যে অপশানটা আছে প্রিন্ট SLM অ্যান্ড ESLM, এই অপশানটাতে ক্লিক করবে। তো এরপরে তোমরা স্ক্রল করবে, স্ক্রল করে নিচের দিকে যাবে। যাওয়ার পরে দেখো এখানে একটা টিক বক্স আছে, এই টিক বক্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরও স্ক্রল করে এখানে দেখো সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো যখনই সাবমিট অপশানে ক্লিক করবো, নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের স্ক্রল করে আবারও নিচের দিকে যেতে হবে। যাওয়ার পরে এখানে কিন্তু দেখো তোমাদের কত টাকা কোর্স ফিস পড়বে, কত টাকা তোমাদের রিনিউয়াল ফিস পড়বে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস এখানে 600 টাকা এবং হচ্ছে অ্যাকচুয়াল কোর্স ফিস ফর সেকেন্ড ইয়ার, সেক্ষেত্রে কিন্তু 3300 টাকা। তাহলে ফার্স্ট ইয়ার যে সমস্ত আর্টসের ছাত্রছাত্রী আছো, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 3900 টাকা। এরপরে স্ক্রল করলে আমরা নিচের দিকে যাব, এখানে দেখো পেমেন্টের অপশান শো করবে। এখানে আমরা আরও নিচের দিকে যাব, এখানে দেখতে পাবো যে ক্লিক হেয়ার ফর পেমেন্ট, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু নেট ব্যাঙ্কিং থ্রু বা ডেবিট বা ক্রেডিট কার্ড থ্রু তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। তো এখানে তোমরা যে কোনো একটা পেমেন্ট মেথড তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড থ্রু পেমেন্ট করবো। তো এই অপশানটা ক্লিক করলে এখানে কিন্তু কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সমস্ত কিছু, কার্ড হোল্ডার নেম, সমস্ত কিছু শো করবে এবং টোটাল 3900 টাকা পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা নিজেদের কার্ড ডিটেলস দিয়ে যখনই পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু রিসিভ কপি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদের অন স্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি মডার্ন স্টাডি সেন্টারে, সেই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে NSOU রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।